ইয়া ফাত্তাহ, যিনি সব দরজা খুলে দেন। ক্যালিগ্রাফি শুরু করার পর থেকে আমি ফোনের উপর ছাপ দিয়ে এরকম ছোট ছোট অনেকগুলো ক্যালিগ্রাফি তৈরি করেছি। প্রতিবারে চেষ্টা করি নতুন নতুন ক্যালিগ্রাফি করার। ছোট শব্দ যেরকম আল্লাহ, মুহাম্মদ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আর রহমান, আর রাহিম, সবর, আল হাদি এগুলো তৈরি করতাম হাতে ছাপ দিয়ে। হাতে করা অনেক সময় সুন্দর হতো না, তাই এই জন্য আমি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিয়ে এসেছিলাম। করাটার অনুযায়ী আমার খাতার সাইজ ছিল না, এই জন্য খুব একটা বেশি ভালো হতো না, তাই আমি ফোন দিয়েই করতাম। ফোন দিয়ে ছোট ছোট ক্যালিগ্রাফির ছাপ দিয়ে আমি অনেকগুলো ক্যালিগ্রাফি তৈরি করেছি। এই যে গোল দুইটা প্যাড একদম শেষ হয়ে গেছে, স্কোয়ার প্যাডও শেষ করে ফেলেছি। আজ ভাবছিলাম নতুন করে একটা নতুন ক্যালিগ্রাফি করব, তো ভাবতে ভাবতে আমি খুঁজেই পাচ্ছি না যে আমি কি ক্যালিগ্রাফি করব, সবগুলোই তো করে ফেলেছি জানাশোনার মধ্যে। এই জন্য আমি চ্যাট জিপিটিতে সার্চ দিলাম যে ছোট ছোট ক্যালিগ্রাফি কি আছে। তো আমি চ্যাট জিপিটিতে সার্চ করলাম, চ্যাট জিপিটি অনেকগুলো অপশন দিল, সেখান থেকে ইয়া ফাত্তাহ, যিনি সব দরজা খুলে দিয়েছেন, এই ক্যালিগ্রাফিটা আমার ভালো লাগে। পরে আরেকটা কথা মাথায় আসে যে আমি তো ছোট ছোট ক্যালিগ্রাফি পাচ্ছি না, তো আল্লাহর তো 99টা নাম আছে, তো আমি যদি এই 99 নামের সবগুলাই তৈরি করি একটা একটা করে অর্থ সহ, তাহলে তো ভালো একটা ক্যালিগ্রাফি সৃষ্টি হবে। ক্যালিগ্রাফি গুলো রিপিট করা হবে না, নতুন নতুন ক্যালিগ্রাফি সৃষ্টি হবে। ইয়া ফাত্তাহ ক্যালিগ্রাফিটা একটু বড় হয়ে যায়, এই জন্য আমি একটা বড় সাইজের খাতা নিয়েছি, আগের 2 সাইজের খাতা এটা আটবে না। তারপর আমি ফোনে গুগলে গিয়েছি, তারপর ইয়া ফাত্তাহ ক্যালিগ্রাফি লিখে সার্চ করেছি, তারপরে বিভিন্ন ডিজাইনের ইয়া ফাত্তাহ ক্যালিগ্রাফি আসছিল, তো আমি আমার পছন্দ মতো একটা ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার পরে আমি একটা নর্মাল কাগজ ছিঁড়ে নিয়েছি, কাগজটা ইয়া ফাত্তাহ ক্যালিগ্রাফির উপর বসিয়ে নিয়েছি। এরপর ফোনের ফ্ল্যাশ লাইট ফুল করে দিয়েছি যেন ক্যালিগ্রাফিটা পিছন থেকে দেখা যায় এবং উপর দিয়ে আমি পেন্সিল দিয়ে ড্র করতে পারি। তারপর আমি সম্পূর্ণ ড্র করে নিয়েছি। তাই ড্র করা শেষ হলে সেটা আমি আবার প্যাডের উপর নিয়েছি, প্যাডের উপর আবার কলম দিয়ে উপর দিয়ে মার্ক করে নিয়েছি যেন নিচে একটা ছাপ ওঠে। ছাপ অনুযায়ী আমি প্যাডের উপর পেন্সিল দিয়ে আবারও ড্র করে নিয়েছি, এরকম সুন্দর একটা ক্যালিগ্রাফি সৃষ্টি হয়ে গেছে। ক্যালিগ্রাফি খালি খালি আমার ভালো লাগছিল না, তাই আমি সুন্দর করে চারপাশ দিয়ে একটু ফুল এঁকে নিয়েছি। ক্যালিগ্রাফির ব্যাকগ্রাউন্ড ডিজাইন সুন্দর হলে ক্যালিগ্রাফি দেখতে বেশি সুন্দর লাগে। ফুল আঁকা হয়ে গেলে নিচে আমি ইয়া ফাত্তাহ শব্দের অর্থ লিখে দিয়েছি। এটা আসলে আমার কলম দিয়ে লিখলে ভালো হতো, কিন্তু আমি রং দিয়ে লিখতে গিয়েছি, আমার লেখাটা খুব একটা বেশি ভালো হয়নি। সম্পূর্ণ কাজ হয়ে গেলে ইয়া ফাত্তাহ এখন কালার করে নিব। তারপরে প্রথমে ফুল কালার করে নিয়েছি, ফুলগুলো আমি সম্পূর্ণ গোলাপি কালারে কালার করে নিয়েছি যেন দেখতে একটু বেশি সুন্দর লাগে, গোলাপি কালার দিলে একটু বেশি ফুটে ওঠে সাদার মধ্যে। তারপর মাঝখানে আমি আরবি লেখাটা নীল কালারে করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার সুন্দর একটি ক্যালিগ্রাফি। আপনারা যারা নতুন আমার মতো ক্যালিগ্রাফি সৃষ্টি করতে পারেন না, তারা এরকম নিয়ম ফলো করে ক্যালিগ্রাফি তৈরি করবেন, দেখবেন খুব সুন্দর হয়েছে। আপনি যে পারেন না, প্রথমবার করেছেন, কেউ বুঝতেই পারবেন না। সব থেকে বড় কথা হলো ক্যালিগ্রাফি ভিডিওতে কিন্তু ভিউজ হয় বেশি এবং রিচ বেশি হয়। আমার প্রথম ভাইরাল ভিডিও ক্যালিগ্রাফি দিয়েই হয়েছিল, এজন্য আমি এখন ক্যালিগ্রাফি করি। ইনশাল্লাহ করতে করতে আস্তে আস্তে অনেক বেশি ভালো হবে। তো আমার আজকের ক্যালিগ্রাফিটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে যদি আরো কোনো রকম আইডিয়া থাকে সহজ, আমাকে শেয়ার করবেন, আমি ট্রাই করার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।